মক্কার জমিনেতে মুসলমানেরা যখন বদরের যুদ্ধে বিজয় লাভ করেছিল আর মুশরিকরা পরাজিত হয়েছিল, তখন ওই সাফওয়ান আর উমায়ের কাবার হাতিমে বসে মুসলমানদের এই বদরের যুদ্ধ সম্পর্কে আলাপ আলোচনা করছিল। কি আলাপ আলোচনা করছিল? সাফওয়ান বলতে লাগলো উমায়েরকে, উমায়ের জানো এই বদরের যুদ্ধে তো আমাদের বন্ধুদেরকে, প্রিয়জনদেরকে হত্যা করে মুসলমানেরা নোংরা কুয়ায় নিক্ষেপ করেছে। তারা আজ দুনিয়াতে বেঁচে নাই। তাদের বেঁচে থাকার কারণে আমাদের বেঁচে থাকার কোনো মূল্য নাই, বেঁচে থাকার কোনো দাম নাই, স্বাদ নাই। কথা বুঝে আসছে না? বেঁচে থাকার কোনো মূল্য নাই। উমায়ের বলল সাফওয়ানকে, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। উমায়ের সাফওয়ানকে বলছে, সাফওয়ান, আল্লাহর কসম করে আমি বলছি, আজকে আমি উমায়ের ঋণগ্রস্ত ব্যক্তি যদি না হতাম, আমার যদি পরিবার পরিজন না থাকতো, আমার যদি সন্তানাদি না থাকতো, তাহলে আমি এখনই মদিনার জমিনেতে, মদিনার মসজিদে নববী শরীফের ভিতরেতে আল্লাহ নবী যেখানে আছেন সেখানে যেতাম হত্যা করার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুর রহমান সাহেব, মৌলানা আব্দুর রহমান সাহেব, মৌলানা আব্দুর রহমান সাহেব, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। নারে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা আমার, যে কথা আমি বলছিলাম, তো উমায়েরকে কষ্ট দিত। এটা সম্পূর্ণ করাও মুশকিলের ব্যাপার আছে। তো আমি সংকীর্ণতার সাথে বলছি, স্বল্প করে বলছি, বোঝার চেষ্টা করবেন। কাবার হাতিমে বসে আছে সাফওয়ান আর উমায়ের, যুদ্ধ সম্পর্কে, বদরের যুদ্ধ সম্পর্কে আলাপ আলোচনা করছে। এদিকে উমায়ের কি বলল? আমার মনে হয় এখনই আমি মদিনায় যাই আর মুহাম্মদকে গিয়ে হত্যা করি। যেতে পারছি না, তাকে হত্যা করতে পারছি না। কেন? মুহাম্মাদের কাছেই তো আমার সন্তান বন্দী আছে, আর এদিকে আমার পরিবার পরিজন আছে, এদের দেখভাল কে করবে? আর আমি ঋণগ্রস্ত ব্যক্তি, মক্কায় আমার কাছ থেকে অনেকে টাকা পায়, এজন্য আমি যেতে পারছি না। ও ভাই জানেরা, কি দুঃখের কথা বলবো, সাফওয়ান ওই সময়তে উমায়েরকে বলেছিল, ও উমায়ের, ও উমায়ের, তুমি যাও যাও, চলে যাও মদিনা শরীফে, চলে যাও মদিনার মসজিদে নববী শরীফের ভিতরেতে আল্লাহ নবী আছে, মুহাম্মদ আছে, তাকে গিয়ে তোমরা হত্যা করো, তুমি হত্যা করো, আর আমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দেব। আমি তোমার পরিবার পরিজনকে দেখভাল করব, তোমার পরিবার পরিজনের দায়িত্ব আমি নিলাম। যাও 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 উমায়ের, তুমি গিয়ে মুহাম্মদকে হত্যা করো। উমায়ের ওই সময়তে সাফওয়ানকে বলল, সাফওয়ান, খবরদার এই কথাটাকে অন্য কারো কাছে শেয়ার করবে না, অন্য কারো কাছে প্রকাশ করবে না। আমি এখনই মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। ওই সময়তে উমায়ের কি করলো, বাড়ি থেকে ধারওয়ালা
তরোয়ারি খানা নিয়ে ওই তরোয়ারিতে বিষ মাখিয়ে দিল আল্লাহ নবীকে হত্যা করার জন্য। নবী আমার দুনিয়াতে থাকবে না, ওই কাফের মুশরিকের মনটা খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবীর কাছে মদিনা শরীফে সেইখানে যাওয়ার জন্য রওনা দিলে। আসুক মদিনা শরীফের দিকে রওনা দিয়েছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। নবী আমার মদিনার মসজিদে নাবাবী শরীফে বসে আছে। উমায়ের যখন মদিনার মসজিদে নাবাবী শরীফের সামনে নিজের উটখানা বসাচ্ছিল, ওই সময়েতে আল্লাহর রসুলের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমায়েরকে দেখতে পেয়ে গেল, চিনতে পেরে গেল। উমায়ের তো আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, রাসূলের দুশমন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমায়েরকে সম্বোধন করে বলল, উমায়ের তুমি নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্যে এসেছো। ও ভাইজানেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ওই সময়েতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মদিনার মসজিদে নবাবী শরীফের ভিতরেতে হুজুর আমার বসে আছেন। ও মুসলমানেরা, ওমর ফারুক গিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলামের দুশমন, আল্লাহ দুশমন, আপনার দুশমন উমায়ের এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হয় উমায়ের কোনো খারাপ উদ্দেশ্যে এসেছে। ও ভাইজানেরা, ওই সময়েতে আল্লাহ নবী বললেন, এ উমায়ের তুমি তাকে আসতে দাও। ওই সময়েতে ওমরকে বললেন, তুমি তাকে আসতে দাও। ও ভাইজানেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমায়েরকে সঙ্গে করে নিয়ে আসছে। আর আনসারী সাহাবাদেরকে উমায়ের ওই সময়েতে থাকাকালীন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবাকে বললেন, কয়েকজন আনসারী সাহাবাকে বললেন, যাও তোমরা মদিনা মসজিদে নবাবী শরীফের ভিতরেতে যাও। আল্লাহ নবী যে জায়গাটাতে বসে আছে আল্লাহ নবীর পাশে তোমরা বসে যাও, কেননা এই উমায়েরকে বিশ্বাস নাই, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, কখন কি করে বসবে একে বিশ্বাস নাই। যাও যাও আনসারী সাহাবা, তোমরা আল্লাহ নবীর কাছে গিয়ে বসো। ওই সময়েতে আল্লাহ নবীর আনসারী সাহাবারা মদিনার মসজিদে নবাবী শরীফের ভিতরেতে, যাতে আল্লাহ নবীর কোনো ক্ষতি না হয়ে যায়, আল্লাহ নবীর কোনো গায়ে আঁচড় না লাগে, এই জন্য আনসারী সাহাবারা মদিনার মসজিদে নবাবী শরীফের ভিতরেতে আল্লাহ নবীর কাছে গিয়ে বসে বললেন। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমায়েরকে শক্ত করে ধরেছে, আর উমায়ের যে তরবারিখানা আল্লাহর নবীকে হত্যা করার জন্য এনেছিল, ওই তরবারিখানাটা উমায়ের গলায় চেপে ধরেছে শক্ত করে। উমায়েরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবী শরীফের ভিতরে বসে আছে। আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ওমর ফারুক, ও আমার সাহাবা,
ও আমার সাহাবা, তুমি একে ছেড়ে দাও, উমায়েরকে ছেড়ে দাও, আমার কাছে ওকে আসতে দাও। ওই সময়েতে উমায়ের আল্লাহ নবীর কাছে গেলে, আল্লাহ নবীর কাছে গেলে, আল্লাহ নবীকে গিয়ে সর্বপ্রথম আল্লাহ নবীকে সাদর সম্ভাষণ জানালেন। আল্লাহর নবীকে বললেন, মোহাম্মদ তোমার সকালটা শুভ হোক, গুড মর্নিং। কথা বুঝে আসছে না? আমরা তো গুড মর্নিং দিই নাকি না? দেন তো, আরো ভালোভাবে দেবেন, ভালো কাজ। নানি মরে গেছে আর সকালবেলা এদিকে মেসেজ করছে গুড মর্নিং। তার গুড মর্নিং না ব্যাড মর্নিং? কথা বুঝে আসছে না? ব্যাড মর্নিং। এরপরেও তো মুসলমানরা ওই ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচারকে গ্রহণ করেছে, আল্লাহর রসুলের সুন্নাতকে অনুসরণ করছেন না। উমায়ের যখন গুড মর্নিং বলে সম্বোধন করেছে, এ যুবক তুমি সাবধান হয়ে যাও, সকালবেলায় উঠে এক তো তুমি বেয়াদবি করছো, তুমি বেয়াদবি করছো, তুমি তোমার বন্ধুকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন এগুলো ব্যবহার করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুশরিক উমায়েরকে বলেছিল, উমায়ের, উমায়ের সম্বোধন করার জন্য, সাদর সম্বোধন করার জন্য তুমি যে শব্দটা ব্যবহার করলে, তোমার শব্দের চেয়ে আল্লাহ পাক আমাদেরকে উন্নত মানের শব্দ দিয়েছে। সেই শব্দটা হলো আসসালামু আলাইকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কিভাবে আমি আপনি সালামটা পেয়েছি একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা যখন, এদিকে এদিকে একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। আল্লাহ তাআলা যখন, আপনারা যদি মন দিয়ে শোনেন ওয়াজ করতেও ভালো লাগে। একটু সম্মুখে চলে আসো, দয়া করে একটু সম্মুখে চলে আসো। এখনই আপনাদের সম্মুখে মাওলানা আব্দুর রহিম সাহেব আসবে, ওয়াজ নসিহত উনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সম্মুখে পরিবেশন করবেন। ও মুসলমানেরা, একটু এদিকে, একটু এদিকে। সালামটা আমরা কোথা থেকে পেলাম? খুদ আল্লাহ তাআলা আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছে, শুধু নবী পাকের থেকে সালাম পাইনি। হাদিস শরীফটা খুলে দেখেন, মিসকাত শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদমকে নির্দেশ দিলেন, এ আদম, এ আদম, ওই যে ওখানে দেখতে পাচ্ছ অবস্থানরত কিছু ফেরেশতা আছে, যাও তুমি তাদেরকে গিয়ে সালাম করো, আসসালামু আলাইকুম। ও আদম, তারা তোমার সালামের যে উত্তরটা দেবে এটা তোমার এবং তোমার সন্তানাদিদের সালামের উত্তর। ওই সময়তে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে চলে গেল, ফেরেশতাদেরকে গিয়ে সালাম করলো, আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো উত্তর। আদম আলাইহিস সালাম শুধু সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা ওই সালামের সাথে আরো একটা শব্দ যুক্ত করে দিয়েছে, ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে ওয়া রাহমাতুল্লাহ শব্দটা যুক্ত করলো, নেকি বাড়লো না কমলো? বাড়লো। বাহ, জানেন তো কটা নেকি হলো? সালাম দিলে আসসালামু আলাইকুম কটা নেকি হয়? 10টা। ভেরি গুড, জাযাকাল্লাহ। 20টা ওয়া রাহমাতুল্লাহ। এরপর ওয়া বারাকা
অবারাকা তু, এটা বললে 30টা। এরপরে আরো যদি বাড়ানো হয় অমাগফিরাতু 40টা। নবী পাক জানিয়ে দিয়েছেন, মিসকাত শরীফে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, তোমরা সালামের যখন প্রচলন করবে, যে ব্যক্তি উত্তরটা দেবে ওয়ালাইকুমুস সালাম আর কিছু শব্দ বাড়িয়ে দেবে, যদি সে যুক্ত করে ও রহমাতুল্লাহ আরো 10 নেকি যুক্ত হলো, ও বারাকাতু আরো 10 নেকি যুক্ত হলো, ও মাগফিরাতু আরো 10 নেকি যুক্ত হলো। এভাবে 40টা নেকি সে অর্জন করতে পারলো। সালামের ব্যাপারটা বলে একটু সালামের ব্যাপারটা বলছি। এখন তো আপনারা এখানে সবাই বসে আছে, এখানে যদি ইহুদি, নাসারা, বেঈমান, খ্রিস্টান, মুসলমান সবাই একসাথে আছে, আমি কিভাবে তাহলে সালাম দেব? জানা আছে? আচ্ছা বলেন তো, তার আগে একটা কোশ্চেন, হিন্দুরা যদি সালাম দেয় কি উত্তর দেবে? জাযাকাল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে, হাদাকাল্লাহ। হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টানও আছে, আমাকে সালাম দিতে হবে, আমি কিভাবে দেব? জানা আছে কারো? আসসালামু আলাইকুম মানিত্তাবাআল হুদা। কি বললাম? আসসালামু আলাইকুম মানিত্তাবাআল হুদা। এর মানে হলো এই মজমাতে যারা ঈমান এনেছে তাদের উপর শান্তি বর্ষিত হোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে গায়ের কমদের জন্য দোয়া করা হলো না, যারা হেদায়েত পেয়েছে, যারা হেদায়েতের মধ্যে নিপতিত হয়েছে, তারা সালামের সব অর্জন করবে, তাদের জন্য দোয়া করা হবে। সালামের গুরুত্ব বোঝেন? আরো একটা হাদিস, ছোট্ট হাদিস, ঘটনার দিকে চলে যাব। ও মুসলমানেরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের মধ্যে ঘোষণা করেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওলা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম। ও মুসলমানেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারছো। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা একজন অপরজনকে ভালোবাসো, একজন অপরজনকে মহাব্বত করো, প্যার করো। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আল্লাহ নবী বললেন, আওলা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন কোনো কিছু শিক্ষা দেব, ইজা ফাআলতুমুহু, যেটা তোমরা পালন করলে তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে সালামের প্রচলন ঘটাও। এখন তো অনেক লোক সালাম দিতে চায় না, অহংকার চলে এসেছে। আমি আগে সালাম দেবো, ও আগে সালাম দেবো। এখন তো আবার ভেদাভেদ চলে এসছে, ও ফুরফুরা ওকে সালাম দেবো না, এ তবলিগে ওকে সালাম দেবো না, ও আলে হাদিস ওকে সালাম দেবো না। এ কি? আল্লাহ নবী কি বলেছে? আরো একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এলেন সালাম সম্পর্কে, সালামের হাদিস। আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন।
একজন লোক আল্লাহ নবীর কাছে এলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে ভালো কাজ কোনটা? নবী আমার বললেন, তুতিমুত্তামা, অপরকে খানা খানো, মানুষদেরকে খানা খানো, এটা ইসলামের সবচেয়ে বড় ভালো কাজ। এরপর আমার নবী পাক বললেন, অতাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো, তুমি যাকে চেনো না, উভয়কে সালাম দেওয়া ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ। কথা বুঝে আসছে না? তাহলে সালাম দেব না সালাম দেওয়া বন্ধ করে দেব? চেনা অচেনা সবাইকে সালাম দেন। মুসলমান মনে হচ্ছে সালাম দেন, কোনো অসুবিধা নেই। সালাম দিলে কি হয় জানেন? আমার আপনার মাঝে যে অহংকারটা আছে এটা দূর হয়ে যায়। আপনি আগে সালাম দেবেন, আগে সালাম দেবেন। অন্য কেউ সালাম দিচ্ছে না, কেউ অন্য কোনো ব্যক্তি সালাম দিচ্ছে না, আপনি আগে বাড়িয়ে সালাম দেন। সালামের গুরুত্ব অপরিসীম। আপনি যদি আগে বাড়িয়ে সালাম দেন তাহলে আপনার দিল থেকে অহংকার দূরীভূত হয়ে যাবে, আপনার দিল থেকে হিংসা দূরে চলে যাবে। এই জন্যই তো সালাম। অহংকার নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন? জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় মুসলমানেরা, তো উমায়ের আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দেয়নি, কি বলল? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। সেই ঘটনার দিকে ফিরে যাচ্ছে। আল্লাহ নবী ওই সময় কি বলল শোনেন। আল্লাহ নবী ওই সময় বললেন, আল্লাহ তাআলা আমাদেরকে সালামটা শিক্ষা দিয়েছে, তোমাদের থেকে উত্তম কথা আসসালামু আলাইকুম। ও মায়ের, ও মায়ের, তোমার হাতে তরবারি কেন? ওই সময়েতে উমায়ের আল্লাহ নবীকে বলেছিল, মুহাম্মদ, ও মুহাম্মদ, এই তরবারি আজকে আমার কোনো কাজে আসবে না। আমি বুঝতে পেরে গেছি এটা আমার কোনো এখন কাজে লাগবে না। আল্লাহ নবী বললেন, এ উমায়ের, তুমি সত্য কথা বলো। উমায়ের, তুমি সত্য কথা বলো, কেন তুমি মদিনা মসজিদে নববী শরীফে এসেছো? ওই সময়েতে উমায়ের বলেছিল, আল্লাহ রসুলকে মিথ্যা কথা, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ, 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 আমি এখানে এসেছি, আমার সন্তান আপনাদের কাছে বন্দী আছে। আমার প্রিয়জনেরা, বদরের যুদ্ধে আপনাদের কাছে বন্দী হয়ে এসেছে। সেই যুদ্ধে বন্দী সম্পর্কে আলাপ আলোচনা করার জন্য এসেছি। ইয়া রাসূল মুহাম্মদ, 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 এটাই হলো সত্য কথা। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ উমায়ের, এ উমায়ের, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো, তুমি সত্য কথাটা খুলে বলো। ওই সময়েতে উমায়ের আল্লাহ নবীকে বলেছিল, মুহাম্মদ, আমি এখানে এসেছি, বললাম তো, যুদ্ধের বন্দী সম্পর্কে আলাপ আলোচনা করার জন্য। আমার সন্তানটা আপনার কাছে বন্দী আছে, এজন্য আলাপ আলোচনা করার জন্য এসেছি। ও মুসলমানেরা, ও নৌজনেরা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো, আমার নবী পাকের কাছে সমস্ত খবর কে পাঠিয়ে দেয়? জিবরাইল।
আল্লাহ পাক তো থাকে, আল্লাহ পাক তাকে হুকুম করে, এই জন্য জিব্রাইল আসে, তাই তো? আমার আল্লাহ পাক হুকুম করলে জিব্রাইল যায় আর রাসূলকে বলে দেয়। ওই সময়তে উমায়েরকে আল্লাহ নবী বলেছিল, ও উমায়ের, তুমি কেন মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে এসেছো? আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। উমায়ের ওই সময় বলল, তাই নাকি? কই বলো দেখি মুহাম্মদ। ওই সময়তে আল্লাহ নবী বললেন, এ উমায়ের, তুমি যখন কাবার হাতিমে বসেছিলে, তোমার বন্ধু সাফওয়ান কাবার হাতিমে বসে আলাপ আলোচনা করছিলে। কি আলাপ আলোচনা করছিলে? সাফওয়ান যখন বলল, আমার ইচ্ছে হয় মদিনার বুকে গিয়ে মুহাম্মদকে হত্যা করি, কারণ মুহাম্মাদের জন্য মক্কার বুকে থেকে আমাদের প্রিয়জনেরা চলে গিয়েছে। যখন সাফওয়ান উমায়ের তোমাকে এই কথাটা বলল, তখন তুমি সাফওয়ানকে বলেছিলে, হে সাফওয়ান, হে সাফওয়ান, আমারও ইচ্ছে করছে এখনো আমি মদিনার মসজিদে নববী শরীফের ভিতরেতে চলে যাই, ওখানে গিয়ে আল্লাহ নবীকে হত্যা করি। তুমি এই কথাটা সাফওয়ানকে বলেছিলে। এ মুসলমানেরা, এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ওই সময়তে আল্লাহ নবী আরো উমায়েরকে বলেছিল, এ উমায়ের, ওই সময়তে যখন সাফওয়ান তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিল, তোমার পরিবার পরিজনের দায়িত্ব নিল, তখন তুমি আমাকে হত্যা করার জন্য রাজি হয়ে গেলে। তুমি তো আমাকে হত্যা করার জন্য এসেছো। ও ভাইজানেরা, ওই সময়তে উমায়ের আল্লাহ নবীকে বলেছিল, মুহাম্মদ, মুহাম্মদ, এতদিন আমি বিশ্বাস করতাম না আসমান থেকে যে ওহী অবতীর্ণ হয় ওটাকে আমরা মিথ্যা বলে উড়িয়ে দিতাম। আসমান থেকে যে বার্তা অবতীর্ণ হয় ওটাকে আমরা মিথ্যা বলে উড়িয়ে দিলাম। কিন্তু কাবার হাতিমে আমি ছিলাম, আরো সাফওয়ান ছিল, ওখানে তৃতীয় জন কোনো ব্যক্তি ছিল না। এই যে খবরটা, এই গোপন খবরটা অবশ্যই মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে জানিয়েছে। মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি এখনই আমাকে ইমানের কালমা পড়িয়ে দাও। আমি ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাই। ওই সময়তে আল্লাহ নবীর নুরানি হাতে হাত রেখে ইমানের কালমা, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমানের কালমা পড়ে উমায়ের মুসলমান হয়ে যায়। প্রিয় মুসলমান ভাইরা, আর লম্বা চওড়া নয়, আমাদের সম্মুখে প্রধান বক্তা, প্রধান অতিথি মেহমান মৌলানা আব্দুর রহমান সাহেব জানার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তিনি আমাদের সম্মুখে তাশরিফ নিয়ে এসেছেন। আমরা তেনার মুখ থেকে মূল্যবান বক্তব্য শ্রবণ করব। আপনারা কেউ ওঠাউঠি করবেন না। উনি ওনার মূল্যবান বক্তব্য কোরআন এবং হাদিস থেকে পেশ করবে। আপনারা সকলে ধীর মস্তিষ্ক সহকারে শ্রবণ করবেন। আমি গুনাহগার, এতক্ষণ
যতক্ষণ আলাপ আলোচনা করলাম, আল্লাহ সাক্ষী, আল্লাহি, আল্লাহর কসম, যতটুকু আলাপ আলোচনা করলাম কোরআন এবং হাদিস থেকেই আমি আলাপ আলোচনা করেছি। এরপরেও যদি মানুষ হিসেবে আমার কোনো ভুল হয়ে যায়, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে, বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা